আমায় কিছু বলছেন? হ্যাঁ, আপনি কি বাঙালি? ইয়েস। আপনি নিশ্চয়ই এখানে বেড়াতে এসেছেন? হ্যাঁ, আমি বেড়াতেই এসেছি। আপনিও নিশ্চয়ই বেড়াতেই এসেছেন? না, আমি এখানে থাকি। ও, আপনি বোধহয় কিছু বলবেন বলছিলেন। আপনি কি এখানে বেড়ানোর কি কি জায়গা আছে? আপনি কি একা বেড়াতে এসেছেন? আমি কি বলবো এখন? আমাকে যে করেই হোক লোকটার সঙ্গে ভাব জমাতে হবে। আমাকে বুঝে নিতে হবে এই লোকটাই দাদাভাই কিনা। এখন তো আরো স্পষ্ট মনে হচ্ছে যে এটাই দাদাভাই। আমি একাই এসেছি। স্ট্রেঞ্জ। কেন? না, নর্মালি আমাদের বাঙালি বাড়ির মেয়ে বউরা মানে ঠিক এরম জায়গায় একা বেড়াতে আসার সাহস পায় না, তো তাই আছে এখানে অনেক কিছু দেখার আছে। আপনি কোথায় থাকেন? মানে আপনার কি এখানেই বাড়ি? কাছেই একটা হোম আছে, ওখানেই আমি থাকি। কিসের হোম? বাচ্চাদের, অরফ্যানস। সো নাইস। আমি কি দেখতে যেতে পারি? কি দেখবেন বলুন তো? ওরা কিন্তু দেখার জিনিস নয়। প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। আপনি আমাকে ভুল ভাববেন না। আসলে দেখুন, নেচার তো সব জায়গাতেই আছে। নেচার সব জায়গাতেই দেখতে পাচ্ছি, আমরা নেচারের মধ্যেই আছি। কিন্তু অরফ্যান বাচ্চাদের প্রতি আমার যে কষ্টটা রয়েছে, আমার মনে হয় আমি ওদের জন্য যদি কিছু করতে পারি আমার নিজেরই খুব ভালো লাগবে। আপনিই তো বললেন যে আপনার একটা হোম আছে, তাই ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি দেখে আসতে পারি? বেশ, তো তাহলে কালকে আসুন। একটা ফেস্টিভ্যাল আছে ওখানে, খুব ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই যাব কাল। তবে আজ যদি আমাকে জায়গাটা একবার না দেখিয়ে দেওয়া হয়, কাল আমি না নিজের থেকে চিনে আসতে পারবো না। ওকে, আপনি চাইলে আমি নিয়ে যেতেই পারি। হ্যাঁ, আমি যেতে চাই, অফকোর্স। আসুন। কালকের ফেস্টিভ্যালের প্রিপারেশন চলছে। কিছু বাচ্চাকে ফেলিসিটেট করা হবে ওখানে, একটু গান বাজনা হবে, একটা অনুষ্ঠান হবে। মনে হয় আপনার খুব খারাপ লাগবে না? না না, একেবারেই না, আমার খুবই ভালো লাগবে। কিন্তু ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আমি যদি ওদের জন্য কিছু করতে চাই, আমি কি পারি করতে? কিরকম? মানে ধরুন, যেমন আমি যদি ওদের জন্য কিছু ডোনেট করতে চাই। দেখুন, ওদের জন্য যে যতই ডোনেশন দিক সেটা ওদের জন্য এনাফ নয়। তবে এখানে ডোনেশন দেওয়ার কিছু নিয়ম আছে। আপনাকে অফিসে গিয়ে কথা বলতে হতে পারে। আপনি এখানে কি করেন? আমি কিছু না, বাচ্চাদের সঙ্গে থাকি, ওদের আঁকা শেখাই, ওরা আমার সঙ্গে গান গায়। বাহ, বেশ মজার জীবন তো আপনার। কিরকম? না, এই যে এরকম সুন্দর জীবন কজন পায় বলুন তো? বাচ্চাদের সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে থাকছেন, তাদের প্রত্যেকটা দিন সুন্দর করে তুলছেন। আমরা তো খালি নিজেদের কথা ভাবি। তা অবশ্য ঠিক। আমি আগে একটা অন্য জীবনে ছিলাম, হঠাৎ করে এখানে চলে আসা। তবে এখানে আসার পর মনে হচ্ছে আর বোধহয় কোনোদিন ওই জীবনে ফিরতে চাইব না। আপনার বাড়ি মানে আপনি কি বরাবরই এখানেই থাকেন? না। তাহলে? আমার কথা জেনে আপনার কি হবে বলুন তো? আপনি এখানে বেড়াতে এসেছেন, দুদিন পর চলে যাবেন। শুধু শুধু মনের ভেতর বাড়তি কথা জমিয়ে কি লাভ? কি যে বলেন, আপনাকে কে বলে এগুলো বাড়তি কথা? দেখুন, একটা মানুষ কত ইন্টারেস্টিং একটা লাইফ লিড করে। নিজের সব কিছু ছেড়ে দিয়ে সে বাচ্চাদের সঙ্গে সময় কাটায়, বাচ্চাদের জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছে। আর আপনি তো বলছেন যে আপনি নাকি বরাবর এখানে থাকেন না, তার মানে নিশ্চয়ই আপনি অন্য কোথাও থেকে এসেছেন। সেটা তো আরো বেশি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কিরকম?
আমরা তো খালি নিজেদের কথাই ভাবি, অন্যদের কথা তো আমরা কেউ ভাবি না। আপনি যে ভাবছেন সেটাই খুব ভালো লাগছে। ভাবতে বাধ্য হয়েছিলাম একটা ধাক্কায়। ওই একটা ধাক্কা, একটা অবিশ্বাসের যন্ত্রণা আমার জীবনটাকে বদলে দিয়েছে। বদল সবসময় ভালো হয় না, তবে আমি মনে করি আমার এই বদলে যতই দুঃখ থাকুক, যতই যন্ত্রণা থাকুক, আমি অনেক পুণ্য অর্জন করতে পারছি। আসুন। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম? আমার নাম জেনে কি করবেন? কেন? মানে ভবিষ্যতে যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে হয় তখন আমি কি করব? মানে যোগাযোগ করতে হবেই বা কেন? আপনার যদি বাচ্চাদের ব্যাপারে আগ্রহ থাকে, আপনাকে তো হোমে নিয়ে যাচ্ছি, আপনি তো অ্যাড্রেস রেখে দেবেন। হ্যাঁ, আমি কিন্তু সবসময় এক জায়গায় থাকি না, আমি আরো অনেক হোমে ঘুরে ঘুরে অনেক বাচ্চাদের সঙ্গে কাজ করি। ভারী ইন্টারেস্টিং কাজ করেন আপনি। আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি। আমার নাম ইমন, ইমন মুখার্জি। খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। আপনার নামে একটা রাগ আছে জানেন নিশ্চয়ই। হ্যাঁ, ইমন রাগ। আসুন। কি করেন আপনি? পড়াশোনা নাকি চাকরি? আমি মেডিকেল স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে পড়ি। ও, would be doctor. That's great. তাহলে তো আপনি বাচ্চাদের নিয়ে প্রচুর কাজ করতে পারেন। ইনফ্যাক্ট বাচ্চাদের হেলথ নিয়ে প্রচুর কিছু করার আছে। হ্যাঁ, আচ্ছা, আমি তো আমাকে নিয়ে অনেক কথাই বললাম, আপনি কিন্তু এখনো নিজের নাম অবধি বলেননি। মানে দেখুন, আমি আপনার সঙ্গে এতক্ষণ হাঁটছি, আপনার সঙ্গে আপনার হোমে যাচ্ছি, এত কথা বললাম, ইনফ্যাক্ট কাল আপনার হোমের অনুষ্ঠানেও যাব। এখনো কি আপনার নামটা বলা উচিত নয়? ওকে, আমার নাম মৃত্যুঞ্জয় মুখার্জি। আসলে নামটা খুব ভারী। এক্স্যাক্টলি। আমি জানি। ইনফ্যাক্ট আমার এই নামটা সবাই জানেও না, খুব কম লোক জানে। আমি যখন চাকরি করতাম, চাকরি করতেন? অবভিয়াসলি আর্মিতে ছিলাম। পেয়ে গেছি, দাদাভাইকে পেয়ে গেছি। দাদাভাই, কতগুলো দিন আমি অপেক্ষা করেছি তোমাকে খুঁজে পাওয়ার জন্য। মনে মনে আমার শপথ ছিল, একদিন আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। আজ আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি দাদাভাই, আর কোনো সন্দেহ নেই আমার। কি হলো, দাঁড়িয়ে পড়লেন? পা ব্যথা করছে? হ্যাঁ, একটু একটু ব্যথা করছে। বুঝেছি, আর বেশি দূর নেই, এসে গেছি। ওই যে সামনের পাহাড়টা, ওটা পেরোলেই ওর ঢালেই আমাদের হোম। আসুন। আচ্ছা, মৃত্যুঞ্জয় আপনার নাম, আপনার কি একটাই নাম? মানে সবাইকে এই নামেই ডাকে না অন্য কোনো নামও আছে? না, মৃত্যুঞ্জয় বলে তো আমার অফিসের লোকেরা এই নামটা জানে। এর বাইরে আমার বাড়ি, বন্ধুবান্ধব, কলেজ লাইফ, সবাই আমি ডাক নামেই চিনত। তাহলে তো এটাই বলতে হয় আপনার এই নামটার থেকে ডাক নামটা বেশি সুন্দর, তাই সবার ডাক নামটাই বেশি ভালো লাগে। কি জানি, আমার তো ওটা ভালো লাগে না। অন্যদের কেন ভালো লাগে বলতে পারবো না। আপনি কি বলছেন আপনার নিজের ডাক নামটাই ভালো লাগে না? তাহলে তো আমায় শুনতে হচ্ছে আপনার নামটা কি। আপনি খুব ছেলে মানুষ। ও, তাহলে নামটা বলবেন না। আমার নাম বাদশাহ। বাদশাহ, বাদশাহ,
কুসুম দোলা